بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه मेराज जाए अल्लाह हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मेराज जाए अल्लाह हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह इच्छा करले दयाल नबी तख्ते परतन अर्शे पाके इच्छा करले दयाल नबी तख्ते परतन अर्शे पाके उम्मतेरी माई नबी उम्मतेरी माई नबी सोए आसन मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सिदरतुल मुंतहा चाड़ी रफ रफ खालन सवारी सिदरतुल मुंतहा चाड़ी रफ रफ खालन सवारी गभीर राते बुराक चढ़े गभीर राते बुराक चढ़े अर्शे मुअल्ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मेराज जाई अल्लाहर हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह गौस पाकेर आशिकी जारा नूर नबी के चिनबे तारा ओली अल्लाहर आशिकी जारा नूर नबी के चिनबे तारा पीछे पीछे पीर जिलानी पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरा जिज़ई अल्लाहर हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्हम्दुलिल्लाह वश्शुकुरुलिल्लाह सलातु वस्सलामु अला रसूलिल्लाह पवित्र मेराजुन नबीर मास नबी करीम साल्लाल्लाहु आलाइहि वसल्लमेर मेराजेर मासे जे मासेर मध्य आल्लाह पाक रब्बुल आलामीन आमार नबी रहमतुल लिल आलामीन समग्र नबीदेर सरदार जिनी सय्यदुल मुरसालीन खातामुन नबीयीन शफीउल मुज़निबीन आका मौला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उनाके दावत दिए
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের ২৬ তারিখ গত রাত অর্থাৎ ২৭ তারিখের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে মেহমান বানিয়েছেন। জুড়ে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়, খুশির বিষয়, গর্বের বিষয়। এই রাতকে স্মরণ করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। জুড়ে আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন সেই রজবের ২৭ তারিখের রাতে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার রাসূল নূরানি জবানে ইরশাদ করেছেন, আমার রাসূল ইরশাদ করেন, عن أنس رضي الله تعالى أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يدع حافرة عند منتهى طرفه قال فركبته حتى أتيت بيت المقدس فربطته بالحلقة التي يربط بها الأنبياء ثم دخلت المسجد فصليت فيه ركعتين। জোরে আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল, এটা মুসলিম শরীফের প্রথম খণ্ড ১৬২ নম্বর হাদিস। আমার রাসূল ইরশাদ করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল ইরশাদ করেন, উতিতু বিল বুরাক, আমার জন্য বুরাক আনা হয়েছে, আমার জন্য বুরাক আনা হয়েছে। বুরাক এটা কি? এটার বর্ণনাও হাদিসে পাকের মধ্যে রয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন, বুরাক এমন একটি প্রাণীর নাম, এমন একটি প্রাণীর নাম। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমার, বুরাক এমন একটি সাদা আকৃতির লম্বা প্রাণী, সাদা আকৃতির লম্বা প্রাণী, ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়, দুনাল বগলে, এবং খচ্চরের চেয়েও ছোট। হাদিসে পাকের বর্ণনা। আমার রাসূলের জন্য জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বুরাকটি প্রেরণ করেছিলেন, এটা সাদা আকৃতির লম্বা, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। শুধু তাই নয়, ইনদাহু ইয়াদাউ হাফিরাতুন ইনদাহা মুনতাহা তারফিহি, এই বুরাকের দ্রুতগামিতা হলো, যেই বুরাক আমার রাসূলের বাহন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সেই বুরাকের বর্ণনা দিচ্ছেন। এই বুরাকের দ্রুত গতি, এত দ্রুত গতি ছিল, এই বুরাকের একটি কদম হলো ইয়াদাউ হাফিরাতুন ইনদা মুনতাহা তারফি। এই বুরাক আমরা চোখ দিয়ে যে যতটুক পর্যন্ত দেখি, আমাদের চোখ দিয়ে, কপালের চোখ দিয়ে যতটুক পর্যন্ত দেখি, এই বুরাক একটি কদম রাখেন আমাদের চোখের পলকের পরিমাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা চোখের পলকে যতটুক পর্যন্ত জায়গা দেখতে পাই, বুরাকের এক কদম হচ্ছে এক পলক। সুবহানাল্লাহ। এমন দ্রুতগামী,
রকেটের চেয়ে হাজার হাজার গুণে দ্রুতগামী, এমন একটি দ্রুতগামী বাহন আমার রসুলের জন্য প্রেরণ করেছিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, ফারাকিবতুহু, আমি এই বুরাকে আরোহণ করে, হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস, আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকে করে আসি। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি, এবং আমি এই বুরাককে বাঁধলাম, বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আম্বিয়া, বাইতুল মুকাদ্দাসের মধ্যে অন্যান্য নবীরা যেখানে তাদের বাহন বাঁধতেন, আমি সেই আংটার মধ্যে আমার বুরাকও বাঁধলাম। সুবহানাল্লাহ। হাদিসে পাকের বর্ণনা। এখন কোরআন মজিদের মধ্যে দেখি 15 পারার শুরুতে সূরাতুল বনি ইসরাইলের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের শুরুতে 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা, সুবহান ওই পবিত্র সত্তা। এখানে এই আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান মানে যিনি অতি পবিত্র, এমন পবিত্র সত্তা যিনি আসরা, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার মাহবুব বান্দাকে। সুবহানাল্লাহ বলে। ভ্রমণে কি যাকে তাকে নিয়ে যায়? আল্লাহ তাআলা ভ্রমণ করাচ্ছেন আমার নবীকে মুহাব্বত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, সেই জন্য আমার নবীকে বাছাই করে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা মাহবুব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন, ভ্রমণ করাচ্ছেন। লাইলান, দিনের মধ্যে নয়, রাতের কিছু অংশে, লাইলান, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে ভ্রমণ করাচ্ছেন। কারণ কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে, বাইতুল মুকাদ্দাস এমন একটি স্থান যার চতুর্পার্শ্বে বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বরকতময় করেছেন বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে। লিনুরিয়াহু, সেই বরকতময় স্থানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখানোর জন্য, মিন আয়াতিনা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিদর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলিকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব নবীকে ভ্রমণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে কালামে মজিদের মধ্যে রয়েছে মেরাজের ঘটনার বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব নবীকে, প্রিয় হাবিব আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের সরদার, তাকে ভ্রমণ করাচ্ছেন কিসের মাধ্যমে? জান্নাত থেকে বাহন পাঠিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে আবার বাহনও পাঠিয়ে দিয়েছেন। কোথায় কিভাবে আমার রসুল যাবে?
শুধু তাই নয়, হাদিসে পাক দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রাসূল সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে, যেখানে বাহন বাঁধার জায়গা, ওই আংটার সাথে বাহনটি বাঁধলেন। এরপর সুম্মা দাখালতুল মসজিদা, এবং বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করলেন। কিতাবের মধ্যে রয়েছে সেখানে কোনো স্বাভাবিক বান্দারা নামাজ আদায় করেনি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণেই মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন নামাজের ইমামতি নয়, এটা সমস্ত নবীদের নামাজ। সমস্ত নবীরা সেখানে মুক্তাদি হয়ে আমার রাসূলকে ইমাম বানিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম কে হয়? ইমামের যোগ্যতা কি? যিনি সবার চেয়ে জ্ঞানী, 1 নম্বরের মধ্যে। তাহলে যিনি সবার চেয়ে জ্ঞানী, যিনি সবার চেয়ে সম্মানের অধিকারী, যিনি সবার চেয়ে শ্রেষ্ঠ, তাকে ইমাম নিযুক্ত করা হয়, শরীয়তের মাসআলা। সেই জন্য ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা হাকিম, বিচারক, ওনারা ইমামতি করেন। ইমাম হওয়ার যোগ্যতা উনি, যিনি কি বিচারপতি। আমার রাসূল হলেন সকল নবীদের সরদার, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। সেজন্য আমার রাসূলকে ইমাম বানিয়ে সকল নবী রাসূলকে মুক্তাদি বানিয়েছিলেন মেরাজের রজনীতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। وقال النبي صلى الله عليه وسلم, আমার রাসূল ইরশাদ করেন, সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লিমুস্তাওয়ান আসমাউ ফিহি শরীফাল আকদাম। বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে উর্দালোকে উঠানো হলো, আমাকে উপরের দিকে উঠানো হলো। আমার রাসূল বলতেছেন, হাত্তা, এমনকি আমি উঠতে 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 এতটুক পর্যন্ত পৌঁছলাম, লিমুস্তাওয়ান আসমাউ ফিহি শরীফাল কালাম, আমি ফেরেশতাদের কলমের লেখার আওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ। লৌহ কলম, যেখানে ফেরেশতারা লিখে, এখানে ফেরেশতাদের, আমার রাসূল বলতেছেন হাদিসে পাকের বর্ণনা, আমি উপরে উঠতে 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 এতটুক পর্যন্ত উপরে চলে গেলাম, আমি ফেরেশতাদের কলমের লিখার আওয়াজ শুনতে পাচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। এরপর অপর হাদিসের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সংক্ষেপে বলতেছি, হাদিসের বর্ণনা। মেরাজের দিন বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। মেরাজ সম্পর্কে আলোচনা আজকে জুমার আলোচনার মধ্যে সংক্ষেপে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার হয়েছে। ফাফারাজা, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য ফরজ করলেন
খামসিনা সালাতান 50 ওয়াক্ত নামাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা। যখন আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা হওয়ার পর, দিদার লাভ করার পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। কিভাবে দেখা হয়েছে? এটা আল্লাহর মতো করে দেখা হয়েছে। আল্লাহর তো কোনো সূরত নাই, কি নাই? আল্লাহর কি কারো মতো? আমাদের আকীদা, আমি এই বিষয়ে একদিন বক্তব্য রাখছিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কি ধরনের ধারণা, একদিন এক জুমার মধ্যে বিস্তারিত আলোচনা করছিলাম। আল্লাহ সম্পর্কে বেশি বুঝতে গেলে ঈমান হারা হতে হবে। আল্লাহ সম্পর্কে যদি বেশি কি বুঝতে যাই, আল্লাহ কি রকম, আল্লাহর সাথে যদি আল্লাহ সম্পর্কে বেশি গবেষণা করতে গেলে কি হবে? ঈমান হারা হবে। সেই জন্য এতটুক জানতে হবে, আল্লাহ কোনো সৃষ্টির মতো নয়। আল্লাহ কোনো সৃষ্টির মতো নয়। সৃষ্টির মতো বললে তো আল্লাহ তো সৃষ্টি হয়ে যাবে, মখলুক হয়ে যাবে। আল্লাহ তো খালেক, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ কার মতো? আল্লাহকে কারো মতো বলা যাবে না। কিভাবে দেখেছেন? হাদিসে পাকের মধ্যে পরে আসতেছেন, আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুন্দর আকৃতিতে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ তো কোনো আকৃতি নাই। তা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। আমি আল্লাহ জাল্লা ওয়া আলাকে সুন্দর আকৃতি দেখেছি। কিভাবে দেখেছি, কত বড় কত ছোট, এই ধরনের বর্ণনা করা যাবে না। কারণ বর্ণনা করতে গেলে আপনি কি হবে যাবেন? শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার রাসূলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কত ফুতন হয়েছে। আয়াত, প্রথমে যেটা আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা নজমের 8 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কাছে আমার রাসূল গেছেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2 ধনুকের দূরত্বে অথবা 2 ধরনের দূরত্ব এর চেয়েও আরো নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ বলেন। 2 ধনুক চিনেন? তীরকে এভাবে গোল করে মাঝখানে যেটা মারে এটা কি বলে? তীর। ধনুক যেটা গোল এটা কি বলা হয়? ধনুক। 2 ধনুকের মাঝখানে কতটুকু দূরত্ব থাকে? 1 হাত, এইতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিস কুরআন শরীফের আয়াত, এটা এমন নিকটবর্তী চলে গেলেন, আল্লাহর এমন নিকটবর্তী হয়েছেন। 2 ধনুকের দূরত্ব অথবা এর চেয়ে আরো নিকটবর্তী। কাওবা কাউসাইনে আও আদানা, অথবা এর চেয়ে আরো নিকটবর্তী হয়ে গেলেন। কোন দিন? মেরাজের রজনীতে। ফাওহা নিকটবর্তী হয়ে ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ এবং রাসূলের মাঝে যত কথা বলার, যত কিছু শেয়ার করার, যত কিছু একে অপরকে বলার তা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কতটুক বলেছেন এটা কোনো হাদিসে পাকের মধ্যে বর্ণনা নাই। কি বলেছেন? যা বলার বলেছেন। আমার রাসূলকে বন্ধু হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলার তাই বলেছেন। কুরআন শরীফের আয়াত, মা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু ওহী করার তাই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইচ্ছা সেই দিন আমার রাসূলকে বলে দিয়েছেন। এরপর আমার রাসূল বলতেছেন,
ফারাজাতু বিজালিকা, আমি ফিরলাম আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি ফিরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরশ আজিম থেকে আমি রিটার্ন হচ্ছি, দুনিয়ার দিকে চলে আসতেছি। আস্তে আস্তে ফারাজাতু বিজালিকা হাত্তা মারারতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের রওজা পাকের সামনাসামনি চলে আসছি। আলা মুসা, মুসা আলাইহিস সালামের সম্মুখে হলাম। ফাকালা, মুসা আলাইহিস সালাম বললেন, মা ফারাজাল্লাহু লাকা আলা উম্মতিকা, আপনার উম্মতের জন্য কি আল্লাহ তাআলা ফরজ করেছেন? মা ফারাজাল্লাহু লাকা আলা উম্মতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? কুলতু, আমি বললাম, ফারাজা হামসিনা সালাতান, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ক্বালা, আমার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আপনি আবার যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সক্ষম হবে না। ফারাজাতু, মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফারাজাতু, মূসা আলাইহিস সালামের বক্তব্য শুনে আমার রাসূল আবার গেলেন। ফারাজাতু, ফিরলেন। ফাওয়াদা শাতরাহা ফারাজাতু ইলা মূসা, এইভাবে আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার গিয়ে আবার প্রার্থনা করলেন, ইয়া বারি তাআলা, আমার বান্দা, আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্টকর হয়ে যাবে, আপনি আরেকটু কমিয়ে দিন। এইভাবে হাদিসে পাকের বর্ণনা, আমার রাসূল এইভাবে গিয়ে 5 ওয়াক্ত আমার রাসূলের উম্মতের জন্য হালকা করে দিয়েছিলেন। আমার রাসূল এভাবে 9 বার গিয়েছিলেন। কয়বার? 9 বার। 9 বার আসা যাওয়া করে 5 ওয়াক্তের মধ্যে আসছে। 5 9 45, 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে আবার কমিয়েছেন, এভাবে 9 বার গিয়ে 5 ওয়াক্তের মধ্যে আনলেন। এখানে অনেক রহস্য রয়েছে, কারণ কিতাবের মধ্যে বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, রব্বি আরিনি, ইয়া আল্লাহ, আমাকে আপনি একটু দেখা দিন, দিদার দান করেন। আল্লাহ বলেন, লান তারানি, মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আমার রাসূল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন, মূসা আলাইহিস সালাম এই দেখার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা তাজাল্লি হাসিল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের নূর মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জলওয়া, এটা মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে দেখে এটা স্বাদ নিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার স্বাদ আমার রাসূলের চেহারা মুবারক দেখে মূসা আলাইহিস সালামের স্বাদ নিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শেষ পর্যন্ত আমার রাসূল সেই নামাজ 5 ওয়াক্তের মধ্যে নিয়ে উম্মতের কাছে আসলেন, কিন্তু উম্মতের কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেও লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া হিয়া 50, ফাকালা হিয়া 50 ওয়া হিয়া 50। আমার রাসূল বলতেছেন, যদিওবা আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, কিন্তু তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ নামাজ ছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে আমার রাসূল কমাইয়ে উম্মতের জন্য হালকা করে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। আমার রাসূল বলেছেন, লা ইউবাদদালুল্লাহুল কওলু লাদাইয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনো পরিবর্তন হয় না। যদিও আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফরজ হয়েছিল 50 ওয়াক্ত, এটা আমার রাসূলের অবদানের কারণে, আমার রাসূল আমাদের জন্য ক্ষমা চাওয়ার কারণে আমাদের জন্য কমিয়ে এনেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন 50 ওয়াক্তের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে এক ওয়াক্ত নামাজে 10 ওয়াক্তের নামাজে সওয়াব পাবো। সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে হাদিসে পাকের বর্ণনা, আমার রাসূল রাআইতু রাব্বি, আমার রাসূল বলেন রাআইতু রাব্বি, আমি আমার প্রভুকে দেখেছি। জাল্লা রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি ফি আহসানি সূরাতিন, সুন্দর আকৃতিতে। এইভাবে আমার রাসূল আরো বলেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি কুদরতি হাত আমি রসুলের বক্ষের উপর রাখলেন, আমি রসুলের দুই কাঁধের মাঝখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। ফাআলিমতু ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়া সাইয়া, যখন আল্লাহর কুদরতি হাত আমি রসুলের দুই কাঁধের মধ্যে রাখলেন, তখন আমি শীতলতা অনুভব করেছিলাম। ফাআলিমতু, এরপর আমি জানতে পারলাম মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আমি জানতে পারলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে ইবাদত করা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন সূরাতুল ইব্রাহিমের 5 নম্বর আয়াতে, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলেন তোমরা স্মরণ করো আল্লাহর কতগুলো দিনকে। ওয়াজাক্কিরহুম, তোমরা স্মরণ করো বিআইয়ামিল্লাহ, আল্লাহর কতগুলো দিনকে তোমরা স্মরণ করো। এই আয়াতের তফসিরে হযরত সদরুল আফাজিল হযরত নঈমউদ্দিন মাওলানা নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর দিবস সমূহের মধ্যে 365টি দিন রয়েছে। কয় দিন? বছরে 365 দিন। 365 দিনের মধ্যে সদরুল আফাজিল মাওলানা নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর কাছে সব চাইতে উত্তম দিন হলো যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ এনেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেই দিন অর্থাৎ সোমবার দিনটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটি দিন, যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানে দাওয়াতে শরীক হয়েছেন, অর্থাৎ মেরাজের রাত, যে মেরাজের দিনকে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ দিন। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়ে গেছিলেন, সেই দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ দিন। এটা কার বাণী? হযরতে নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। শুধু তাই নয়, সুতরাং বোঝা গেল কি আল্লাহর কাছে দুইটি দিন বেশি দামি। একটি হলো মিলাদুন নবীর দিন, আর একটি হলো মেরাজের দিন। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস নকল করেছেন, ফি রজবিন ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াউম ওয়া কামা তিলকাল লাইলাতু ফাকানা কামান সামা ফিদ দাহরি মিআতা সানাতিন ওয়া কামা মিআতা সানাতিন ওয়া হুয়া সালাসাতু বাকিনা মিন রাজাবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। রজব মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে, মহিমান্বিত দিন, বরকতময় দিন রয়েছে, যেই দিনের ফজিলত হচ্ছে মান সামা যালিকাল ইয়াউম, যেই দিন কোনো ব্যক্তি রোজা রাখবে, ওয়াকামা তিলকাল লাইলাতু কামান সামা মিনাদ দাহরি মিআতা সানাতিন, যেই ব্যক্তি ওই দিন রোজা রাখবে এবং ওই রাতে ইবাদত করবে, যেই ব্যক্তি মেরাজের রাতে ইবাদত করবে এবং দিনের মধ্যে রোজা রাখবে, তার আমল নামার মধ্যে
কামান সামা মিনাদ দাহারে মিয়াতা সানাতিন, 100 বছর রোজা রাখলে যে সওয়াব এবং 100 দিন ইবাদত করলে যে সওয়াব হবে, শুধুমাত্র মেরাজের রাত্রিতে, এবং মেরাজের রাত্রিতে ইবাদত করবে, মেরাজের দিনের মধ্যে রোজা রাখবে, তার আমল নামার মধ্যে 100 বছরের ইবাদতের সওয়াব এবং 100 বছরের রোজার সওয়াব লিখে দেওয়া হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বর্ণনা, কি বোঝা গেল? মেরাজের রাত্রে রোজা রাখলে, মেরাজের রাত্রে ইবাদত করলে, দিনের মধ্যে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 100 বছরের রোজা এবং ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে ব্যক্তি রজবের 27 তারিখ রাতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। এই হাদিসটাও রয়েছে। সুতরাং আমাদেরকে পবিত্র মেরাজের রজনীতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে, এবং রাতে সেহরিকে এই দিনের মধ্যে রোজা রাখতে হবে। এটাও আছে বর্ণনা। উত্তম হলো মেরাজের রোজার সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখা উত্তম, কারণ এটাও একটা হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। আমার রাসূল ইরশাদ করেন, মান সামা ইয়াওমান মিন রজবি ফাকানা কাসিয়ামি সানাতিন, যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, কানা কাসিয়ামে সানাতিন, তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র রজব মাসে যে ব্যক্তি একটি রোজা রাখবে। ওয়ামান সামা সাবআতু আইয়ামিন গুল্লিকাত আনহু সাবআতু আবওয়াবি জাহান্নাম, রজব মাসে রোজা রাখার ব্যাপারে আমার রাসূল যেভাবে ফজিলত বর্ণনা করেছেন, যে ব্যক্তি রজবের মাসে 60টি রোজা রাখবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম, 60টি জাহান্নাম তার জন্য হারাম করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই রজব মাসে 60টি রোজা রাখবে, 60টি জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। ওয়ামান সামা সামানিয়াতা আইয়ামিন, যে ব্যক্তি এই রজব মাসে 8টি রোজা রাখবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখবে, জান্নাতের 8টি দরজা তার জন্য মুক্ত করে দেবেন, খুলে দেবেন। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছে করবে ওই বান্দা রজব মাসে 8টি রোজা যিনি রেখেছেন, তিনি 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাওমা আশরাতা আইয়ামিন, আমার রাসূল আরো বলেন, যে ব্যক্তি 10টি রোজা রাখবে, লাম ইয়াসআলিল্লাহু আযজা ওয়া জাল্লা শাইয়ান ইল্লা আতাহু, ওই ব্যক্তি আল্লাহর কাছে যাই কিছু চাইবে, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন, তা দিয়ে ভরপুর করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান সামা খামসাতা আশরা ইয়াওমান, আমার রাসূল আরো বলেন, যে ব্যক্তি 15টি রোজা রাখবে, না দা মুনাদিন মিনাস সামাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তি পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একজন ঘোষক, আহ্বানকারী পাঠাবেন, বলবেন, কদ গফারতু লাকা মা সালাফা ফাস্তানিফিল আমালা কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার রাসূল বলেন, যে ব্যক্তি রজব মাসে 15টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে এমন একজন অদৃশ্য পক্ষ থেকে আহ্বানকারী পাঠাবেন, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী পাঠাবেন, বলবেন, কদ গাফারতু লাকা, আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাস্তানিফিল আমালু, এবং আপনার সমস্ত গুনাহকে বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত,
আপনার সমস্ত গুনাহকে মাফ করে সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রজব মাসে বেশি বেশি রোজা রাখা। একটি রোজা 60টি রোজা একটি রজব মাসের মেরাজের রোজার সাথে মিলিয়ে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার মেরাজ, যদি বুধবারে একটা রাখেন রোজা, বৃহস্পতিবার সেহরিকেই একটা, 2টা রোজা। যারা পারবেন না 2টা রোজা রাখবেন, এবং যারা 60টি রাখবেন এক ধরনের ফজিলত, 8টি রাখলে এক ধরনের ফজিলত, এবং 15টি রাখলে 10টি রাখলে এক ধরনের ফজিলত, 15টি রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রোজা রাখার জন্য বেশি উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআন এবং সুন্নাহর অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আগামী বৃহস্পতিবার পবিত্র মেরাজুল রজনীকে আমরা যাতে সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে 4 রাকাত সুন্নাত আদায় করুন।